স্বামীর অফিসের সামনে আসতেই মিতুকে বললাম, তোকে যা যা আমি বলেছিলাম সব মনে আছে তো? মিতু বলল, হ্যাঁ সব কিছুই মনে আছে। এরপরে মিতু আমার স্বামীর অফিস রুমের ভিতরে চলে গেল। মিতু ছুটে গিয়ে বলল, আসিফ ভাই আপনি কাজ করতেছেন? ওইদিকে তো অনেক বড় ঘটনা ঘটে গেছে। আমার স্বামী বলল, আরে মিতু তুমি এখানে, আর তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? কি হয়েছে সেটা বলো। ও তখন বলল, ভাইয়া মিতুর অ্যাক্সিডেন্ট হয়েছে, খুবই খারাপ অবস্থা, বাঁচবে কিনা সন্দেহ আছে। ডাক্তাররা বলেছে বাঁচার আশঙ্কা 5%। এ কথা শোনা মাত্রই আমার স্বামী ভয়ে আঁতকে উঠলো আর কান্না করে দিয়ে বলল, না এটা হতে পারে না, ও এখন কোন হসপিটাল আছে, দ্রুত তুমি আমাকে নিয়ে চলো। মিতু বলল, আরে ভাইয়া ও কিভাবে অ্যাক্সিডেন্ট করেছে এটা শুনলে তো আপনি তার মুখ দেখতে চাইবেন না। আমার স্বামী কাঁদতেছে আর মিতুকে হাত জোর করে বলতেছে, আরে মিতু তুমি আগে আমাকে রিতার কাছে নিয়ে চলো, তারপরে আমি তোমার সব কথা শুনবো। মিতু বলল, আরে ভাইয়া রিতা ওর প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করেছে, এখন বর্তমানে সরকারি মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে। এ কথা শোনা মাত্রই আমার স্বামী বলল, অসম্ভব, আমার রিতা কখনোই এ কাজটা করতে পারবে না, ওর জীবনে আমি ছাড়া আর কারো কোনো অস্তিত্ব নেই। মিতু বলল, আমি আপনাকে মিথ্যা বলবো নাকি, আমি নিজেই তো সাক্ষী। এ কথা শোনা মাত্রই আমার স্বামী বলল, আমি তোমার কথা বিশ্বাস করি না। আর শুধু তুমি কেন, পুরা পৃথিবী এসেও যদি বলে তাও আমি বিশ্বাস করব না, কারণ আমার স্ত্রীকে আমার চেয়ে ভালো আর কেউই চিনে না। আর হ্যাঁ এসব কথা রাখো, আর ও কোন হসপিটালে ভর্তি আছে সেটা আমাকে বলো এবং আমাকে নিয়ে চলো। তোমার কাছে আমি হাত জোর করে বলতেছি, প্লিজ মিতু আমাকে আগে নিয়ে চলো। মিতু আরো কিছু বলতে যাবে এমন সময় আমার স্বামী রেগে অফিস রুম থেকে বের হয়ে আসলো। আমার স্বামী অফিস রুম থেকে বের হয়েই আমাকে দেখতে পেলো আর আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি বললাম, আরে পাগল এভাবে কাঁদতেছো কেন? আমার স্বামী বলল, তোমার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে আর তুমি নাকি আমাকে একা ফেলে চলে যাবে। আমি তখন বললাম, আরে পাগল এটা একটা নাটক ছিল আমার বান্ধবীকে বোঝানোর জন্য, ও তোমাকে নিয়ে ভুল মন্তব্য করেছিল, তাই ওকে বোঝানোর জন্যই এমনটা বলতে বলেছিলাম। আমার স্বামী তখন বলল, আর কখনোই এরকমটা করবে না। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল এরকম কথা শুনে, আমি বাঁচতে পারতাম না তোমার কিছু হয়ে গেলে। আমি তখন বললাম, আরে বোকা এরকমটা করলে হয়, মানুষ কি সারা জীবনই বেঁচে থাকে? আমার স্বামী তখন ধমক দিয়ে আমাকে বলল, একদম চুপ, তোমার মরণের আগে যেন আমার মরণ হয়। আমার স্বামীর এমন ভালোবাসা দেখে আমার চোখে পানি চলে আসলো। এদিকে মিতু আমাদের দুজনের ভালোবাসা দেখে থমকে গেছে। তখন আমার বান্ধবীকে হাত ধরে এক সাইডে নিয়ে আসলাম, বললাম, দেখলি তো আমাদের একে অন্যের বিশ্বাস, এটাই হচ্ছে আমার আর আমার স্বামীর ভালোবাসা আর সুখের সংসার। মিতু তখন আর কোনো কথাই বলতে পারছিল না, দু চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছিল। আমি তখন মিতুকে বললাম, স্বামীকে সম্মান দিয়ে কথা বলিস, স্বামীর খেয়াল রাখিস আর স্বামীকে ভালোবাসা দিয়ে আগলে রাখিস, দেখবি তোকেও কতটা ভালোবাসে আর আগলে রাখে। এই ভিডিওটা এটাই প্রমাণ হলো যে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। আপনারা সবাই স্বামীকে সম্মান করবেন, ভালোবাসবেন। আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আর আমার এই সম্পূর্ণ ভিডিওটা যে আপুরা ভাইয়ারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।